আমাদের ছোটবেলায় প্রকৃতির মাঝে যে আনন্দটা পাইতাম, মানসিক শান্তিটা পাইতাম, মেন্টাল পিস যেটা, ওটা ঢাকার কোলাহলের ভিতরে একেবারে হারাই গেছে। ছোটবেলায় আমরা যখন জীবনানন্দ দাশের কবিতা পড়তাম, তখন আমাদের উপলব্ধি বোধ ছিল শূন্যের কোটায়। এখন ব্যাপারটা হারে হারে টের পাই। এই বাংলার আকাশ বাতাস, বাংলার বর্ষাকাল, শরৎকাল, আমরা যারা মফস্বলে বড় হয়েছি, আমি মনে করি তাদের জীবন সার্থক। তারা শহরের যেমন ফিলও পায়, তারা হচ্ছিল গ্রাম বাংলার প্রত্যেকটা ঋতুর ফিলও পায়। আমি বড় হয়েছি ময়মনসিংহে, এবং আমি মনে করি আমি প্রত্যেকটা ঋতুতে আমি চমৎকার ভাবে ফুর্তি করতাম আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে। আমার ছোটবেলায় যেমন বৃষ্টি পড়লে মানুষের গাছ থেকে আম পাড়তাম, আমরা ফুটবল খেলতাম, আমরা পুকুরে ডুবাডুবি করতাম। একদিন বল আনতে গিয়ে আমি পুকুরে পড়ে যাই, অ্যান্ড ডুবা যেতে নেই, তখন আমি ফিগার আউট করি যে না, আমি ভাসতে পারি, অ্যান্ড এই জিনিসটাতে মানুষ সাঁতার বলে। আমি ওইভাবে সাঁতার কাটা শিখছি। ইভেন শীতকালে যখন স্কুল কলেজ বন্ধ দিয়ে দিত, ফুল টাইম আমরা ব্যাডমিন্টন খেলতাম, দুষ্টামি করতাম বন্ধু বান্ধব নিয়ে, সারা রাত ব্যাডমিন্টন খেলতাম, আগুন তাপাইতাম, এলাকার মুরব্বীদের থেকে চান্দা তুলা হচ্ছিল, নেট কিনতাম, লাইট কিনতাম। অন্যরকম একটা ফিল। যারা বিদেশে বড় হয় তাদের নস্টালজিয়া গুলো কি এইভাবে আদৌ হিট করে বাঙালিদের মতো? আমার তো মনে হয়। আমি চিন্তা করছি এখন থেকে প্রত্যেক উইকে আমি নতুন করে 2টা জায়গায় যাব এবং ভ্রমণ উড়ানোর চেষ্টা করব। আজকে আমরা যাচ্ছি রেড ব্লাফ লুকআউটে। এটা মেলবোর্ন সিটির থেকে 18 কিলোমিটার সাউথ ইস্টে অবস্থিত। জার্নি শুরু করার আগে আমরা তেমন কিছু খাই নাই, এখন প্রচুর ক্ষুধা লাগছে। আমরা ব্রেকফাস্ট করার জন্য একটা সাবওয়েতে দাঁড়াইছি। এখানে অনেক কিছু পাওয়া যায় পুরো অস্ট্রেলিয়ায় ব্রেকফাস্টের জন্য, কিন্তু এই সকল ব্রেকফাস্টের উপর আমি গরম গরম সিঙ্গারা রাখবো। আমি যে কতটা মিস করি বাংলাদেশি গরম সিঙ্গারা, একটু সালাদ দিয়া সেই, হয়তো বা আমার গ্যাস হইতো, কিন্তু আমি এটা অনেক মিস করি। রেড ব্লাফ ক্লিফের ডিরেক্ট ভিউ পয়েন্ট থেকে বের দিকে তাকালে একটা 1871 সালের ডুবে যাওয়া যুদ্ধ জাহাজ দেখা যায়, যেটার নাম ছিল HMVS সেরভেরাস। ওই যে দূরে কিছু একটা দেখা যাচ্ছে সমুদ্রের ভিতরেই, এটাই HMVS সেরভেরাসের উপরের অংশ, যেটা 1871 সালে ডুবে গিয়েছিল। আমার পিছনে এই লাল পাথরগুলো হচ্ছিল রেড ব্লাফ লুকআউটের মেইন আকর্ষণ। এখানে পুরোটা ক্লিফ অনেক সুন্দর, এই পুরো এরিয়াটাই অনেক সুন্দর। একেবারে ক্লিফ অ্যান্ড সমুদ্র এটা একসাথে। দিস ভিউ ইজ আউটস্ট্যান্ডিং। ছোটবেলায় প্রকৃতির মাঝে যে আনন্দটা পাইতাম, মানসিক শান্তিটা পাইতাম, মেন্টাল পিস যেটা, ওটা ঢাকার কোলাহলের ভিতরে একেবারে হারাই গেছে। ঢাকার মানুষ প্রকৃতির মাঝে চলে যেতে চায় মেন্টাল পিসের জন্য, কিন্তু বাইরের দেশে আপনার মন একটু খারাপ থাকলে আপনি সমুদ্র পাহাড়ের কাছে ইজিলি চলে যেতে পারবেন। এত নীরব, এত নীরবতা, খালি উত্তাল প্রকৃতি, মন খুবই ভালো হয়ে যায়। এখন আমরা আছি রেড ব্লাফ লুকে। নাফিস ভাইয়া বলছিল সে বিচে আসবে না, এরপরে দেখি তার ক্যামেরাটাই সরতেছে না। এখানে কি করা উচিত বলেন? কফি খাওয়া উচিত। ওই যে দেখা যায় আমার বন্ধু রাত হেঁটে যাচ্ছে, ওর মন এই জায়গায় এসে ফুরফুরে হয়ে গেছে। সো বেসিক্যালি আমি এই জায়গায় আসছি একা না, আমার সাথে অনেকেই আসছে। বউ, ভাবি, বন্ধু, ছোট ভাই, ছোট বোন, বড় ভাই, বড় বোন, এখানে অল্প কিছু মানুষজন আছে আমার সাথে। দাঁড়ান, এই যে এই তো। কি রে ভাই, তুমি আমারে কেন লইতাছো এটার মধ্যে? মানুষকে আপনি কি উপদেশ দিতে চান? আমি উপদেশ দিব যে মানুষ যেন লাফায় লাফায় বিদেশ না চলে আসে, এটা বুঝে শুনে তারপরে আসে।